হ্যালো গাইস, আমি যেহেতু রোজা এই কারণে আমি পিঠেটা টেস্ট করে দেখতে পারলাম না যে কেমন হয়েছে। দেখি আমি আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করি যে পিঠেটা খাইতে কেমন টেস্ট হয়েছে। বাবা, পিঠা খাইতেছ? পিঠার নাম কি জানো? তালের বড়া বা তালের পিঠা। খাইতে কেমন স্বাদ হয়েছে বলো তো? মজা। মজা হয়েছে? সত্যি? চিনি টিনি সব কিছু পারফেক্ট? আচ্ছা আচ্ছা, তখন পিঠা দেখলেন, পিঠা খাওয়া দেখলেন, এবার পিঠাটা পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম এক নজরে চলেন দেখে আসি। এই যে আমি তালের বড়া বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সবগুলোই নিয়ে আমি রেডি। প্রথমে আমি তালটা চুলার উপর দিয়ে জাল করে নিচ্ছি, কারণ তালটা ডিপ ফ্রিজে ছিল এই কারণে। আর এই যে এখানে আমি নিয়েছি কুড়ানো নারকেল, নিয়েছি চিনি, নিয়েছি কালো জিরা, আর নিয়েছি আতপ চালের গুঁড়া। এগুলো সব একসাথে করে আমি পিঠাটা তৈরি করব। প্রথমে আমি চিনিটা দিয়ে একটু জাল করে নেব, কারণ চিনিটা জাল করে নিলে পিঠে বানানোর সময় কড়াইয়ে লেগে যায় না বা পুড়ে যায় না। এবার আমি নারকেল কুড়ানিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও এর সাথে গুঁড়া দুধ মেশাতে পারেন, তবে আমি গুঁড়া দুধ দেবো না, কারণ আমার কাছে গুঁড়া দুধ দিলে পিঠেটা পুড়ে যায়। এই যে এবার আমি দিয়ে নিলাম জিরা, এটাকে কালো জিরা বলে। আমি আর একটু চিনি মিশিয়ে নিলাম, কারণ চিনির পরিমাণ আগে কম ছিল। অনেকেই এলাচি দেয়, তবে আমি কালো জিরা দিয়েছি এই কারণে এলাচি দেব না। এই যে আমার তালটা মানে সঠিক পর্যায়ে চলে আসছে, এই কারণে চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আমি গুঁড়াটা মিশিয়ে দেব। এই যে এখন আমি আতপ চালের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। আমি অল্প করে করে গুঁড়াটা মিশাবো, কারণ একবারে বেশি দিলে ব্যাটারটা শক্ত হয়ে যেতে পারে। এই যে আমার ব্যাটারটা রেডি। আর এই যে এতটুকু পরিমাণ আতপ চালের গুঁড়া বেঁচে গেছে। এখন এটা আমি প্রায় 15 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি পিঠা বানাবো আবার। এই যে আমি চলে আসলাম বাকি পিঠাটা তৈরি করতে। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এখানে একটি ছোট কড়াই নিয়েছি, কারণ ছোট কড়াইয়ে পিঠা বানানো ভালো হয়, বিশেষ করে ভাজা পিঠাগুলা। এই যে আমার এক পাশ হয়ে গেছে পিঠাটা, আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি লাল লাল করে পিঠাগুলো ভেজে নেব। মাশাআল্লাহ, আমার পিঠার কালার কিন্তু সুন্দর হয়েছে। পিঠাটা এবার আমি উঠায়ে নেব একটি ছাঁকনি দিয়ে সেঁকে। এই যে পিঠাগুলো আমি উঠায়ে নিচ্ছি। এই যে আমার অতটুকু পরিমাণে কেবল পিঠা হয়েছে, এবার বাকিগুলো ওইভাবে একে একে তৈরি করে নেব। এই যে আমি বাকিগুলো এভাবে আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর। এই যে প্রায় আমার দেওয়া শেষের পথে। এটাও হয়ে গেলে ওইটার মতো উল্টায়ে নেব সুন্দরভাবে এবং লাল লাল করে ভেজে নেব। এবার আমি এটি নাড়িয়ে দিচ্ছি, কারণ তেলের পরিমাণ কমে গেছে। এইভাবে নেড়ে নিলে নিচের তেলটা উপরে উঠে আসে আর পিঠাটা পারফেক্টলি ভালো করে ভাজা হয়ে যায়। এই যে আমার পিঠা কিন্তু রেডি। মাশাআল্লাহ, আমার পিঠাটা সুন্দর।